যাবো? তোমার শ্বশুর যা কইছে একদম ঠিক কইছে। তোমার শ্বশুর যেমন সুদের ব্যবসা ছাড়তে পারবো না, আমিও তেমন রাজনীতি ছাড়তে পারব না। তোমার জন্য আমি কেন স্বপ্ন ভঙ্গ করব? আমার কত দিনের স্বপ্ন আমি মহিলা চেয়ারম্যান হব। তাই আমি সিদ্ধান্ত নিছি, সামনে ইলেকশন, এখন থেকে আমি মাঠে যাবো, মিটিং মিছিল করুম। আব্বা, আম্মা, তোমরা যেহেতু তোমাকে কথা কই দিছো, তাহলে আমি আমার কথাটা কই। আমি আর আমার বউ এই রোজা টোজা রাখতে পারুম না। যেই জিনিসে অভ্যাস নাই ওই জিনিস কইরা আমি আমার শরীরটা তো নষ্ট করতে পারি না। আর এই ব্যাপারে যদি আমার কেউ বাধা দিতে আসে, তাহলে আমি ভুলে যাবো সে আমার বোনের জামাই। দেখেন দুলা ভাই, আপনি মেহমান মানুষ, মেহমানের মতো থাকেন। আমাদের সংসারে এত খবরদারি করতে আসেন না তো। আর আমি রোজা থাকতে পারবো না, আমার রোজা থাকতে কইেন না। বকুল, তোমার মা বাবা ভাই ভাবি সবাই তাদের মতামত জানাই দিচ্ছে, তুমি কি কিছু বলবা? আমি আর কি কমু, আমার বাবা মা ভাই ভাবি যা বলছে আমিও তাদের সাথে একমত। আমি যেমন আছি তেমনই থাকুম, আমি আপনার জন্য নিজের এত পরিবর্তন করতে পারবো না। ও আচ্ছা বকুল, আমি সবসময় চাইছিলাম একজন নম্র ভদ্র নামাজি পরহেজগার মেয়ে আমার বউ হইব। তোমার ছবি মোবাইলে প্রথমে দেখা আমার তোমার সেরকম মেয়ে মনে হয়েছে। এই জন্য আমি আর দেরি না কইরা তাড়াতাড়ি টেলিফোনে বিয়েটা সেরা ফেলাইছি, যাতে আমি দেশে আসতে আসতে তোমার আরেক জায়গায় বিয়ে না হয়ে যায়। আমি দেশে এসে প্রথম যেদিন তোমার দেখছি সেদিনই আমি বুঝছি যে টেলিফোনে না যাই না শুই না বুঝা বিয়ে করে আমি ভুল করছি। বিয়া স্বামী স্ত্রীর সারা জীবনের বন্ধন, দুইজন দুজনকে দেখা যাই না শুই না তারপর বিয়া করা উচিত। টেলিফোনে মানুষ বেশিরভাগ সময় মিথ্যা কথা বলে। এই যে যেমন তুমি, তোমার পরিবারের আর মানুষরা আমার টেলিফোনে ভিডিও কলে যেমন দেখাইছো, যেমন কইছো, বাস্তবে ঠিক তার উল্টা। আমি বাড়িতে আইসা মনে মনে যেরকম বউ চাইছিলাম তোমার সেরকম গইরা তোলার চেষ্টা করছিলাম। দেখো বকুল, কিছুদিন পরে আমাকে সন্তান হইব। একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সত্যিকারের শিক্ষাটা পায়। মা ভালো হইলে সন্তান ভালো হয়, মা শিক্ষিত হইলে সন্তান শিক্ষিত হয়, মা যদি নম্র ভদ্র হয় সন্তানও নম্র ভদ্র হয়। আর আম্মা আব্বা বেশিরভাগ সময় তো আমি বিদেশে থাকুম, আপনাকে ছায়া তো আমার সন্তানের উপর পড়ব। আপনারা যদি ভালো হন তাহলে তো আমার সন্তান আপনার কাছ থেকে ভালোটাই শিখবো, আর আপনারা যদি খারাপ হন তাহলে আমার সন্তান তো খারাপটা শিখবো। সেই জন্য আমি আপনাদেরকেও সঠিক রাস্তায় আনতে চাইছি।